হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো শুভ সকাল তোমাদের সবাইকে। সকাল সকাল মহাদেবের নাম করে ব্লগটা শুরু করা যাক। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমরা এখন আছি পাগলার টেক শিব মন্দিরে। তো ওখানে এসে দেখো, এই নদীতে আসছি জল নিতে। এটা হলো ব্রহ্মপুত্র নদী, মানে আসামের 2 নম্বর নদী। এটা অনেক বড় নদী। এটাকে নরনারায়ণ সেতু বলে। তো এখান থেকে জল নিয়ে নিলাম। আমি তো দূর থেকে জলটা নিলাম, সামনে কিন্তু আমি যাইনি, কারণ আমি সাঁতার জানি না। যদি পড়ে যাই তো উঠতে পারবো না, আর এত বড় নদী। তার জন্য আমি জলটা দূর থেকে নিয়ে নিলাম। এখন চলো মন্দিরে যাওয়া যাক। এই দেখো এখানে কত ভিড়, অনেক ভিড়, অনেক বলতে অনেক ভিড়। আজকাল লাস্ট সোমবার, অনেক লোকজন আসছে। এই দেখো, এখন আমরা মন্দিরের দিকে লাহে মন্দিরের দিকে যাব। অনেক ভিড়, অনেক ভিড়, দেখতেই পাচ্ছ। আর ওইটা হলো ছেলেদের লাইন। ছেলেদের লাইনটা কিন্তু অনেক লম্বা, অনেক মানে অনেকই, দেখতেই পাচ্ছ। আর আমাদের সঙ্গে আমার ভাই এসেছে, কিন্তু ওর লম্বা এত লাইন, ওকে তো দেখতেই পাচ্ছেন। মনে হয় পাকা রাস্তা পার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কত লম্বা লাইন, দেখতে পাচ্ছ? ছেলেদের লাইন অনেক লম্বা। এখন দেখি মন্দিরে গিয়ে আমাদের মেয়েদের লম্বাটা কত দূর, লাইন কত দূর পর্যন্ত আছে। এই যে মন্দিরের মেন গেটটা পেয়ে গেছি। এখন আমরা জল ঢালতে যাব। আমার সঙ্গে আছে ভাইয়ের বউ, আমার ছেলে, আমি আছি। আর ভিতরে তো মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না, কারণ অনেক ভিড় ভিতরে। তো আমরা ভিতরে চলে গেলাম। এখন জল ঢেলে বাইরে বার হয়ে আসছে। আর এখন ওই জায়গায় এত ভিড়, কী আর বলবো, 1 মিনিট থাকাটা অসম্ভব ব্যাপার। তার জন্য জলটা ঢেলে শুধু জলটাই ঢালছি, কোনো নিয়মকরণ করতে পারি না। পুলিশ আর্মি অনেক, সেখানে মানে বেশি টাইম থাকতে দেয় না, ভিড় করতে দেয় না। তারপরে এই দেখো বের হয়ে এসে এখানে সবাই রান্না করছে, দেখতে পাচ্ছ। কেউ ভাত প্রসাদ দিচ্ছে, কেউ খিচুড়ি প্রসাদ দিচ্ছে, কেউ পায়েস প্রসাদ দিচ্ছে, কেউ বিরিয়ানি দিচ্ছে। যার যেরকম সাধ্য অনুযায়ী সেই লোকজনেরা কিন্তু সেবা করছে, কর্ম করছে। এখানে খিচুড়ি দিচ্ছে, কিন্তু অনেক লজ্জা পায়। এখানে নন্দীদেব আছে, নন্দী মহারাজ।
এখানে সবজি রান্না করছে, খিচুড়ি রান্না করছে, ভাতও আছে, ভাত প্রসাদও আছে। যে যার যেমন খুশি সে সেইভাবে খেতে পারে। দেখতে পাচ্ছ, ওই দেখো প্রীতি রানীর অর্থ নাচতে ইচ্ছা করছে। আর আমি এখানে খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি, কারণ আমি তখন খাবো না, এই যে খাবো নিয়ে নিয়েছি। কারণ আর একটা বাড়ির সামনে একটা মন্দির আছে, সেখানে আমাকে পুজো করতে হবে। আর প্রীতি তার মেয়েকে খাওয়াচ্ছে ইয়াকে, আর আমার ছেলেটা শুধু আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আর এখানে আমার ছেলের জন্য ভাত প্রসাদ নিয়েছি, ও খাবে না, ও বলছে বাড়িতে নিয়ে যাও, আমি তারপর যেয়ে খাবো। তারপর আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেখানে আসলাম। সেখানে এসে একদম মন ভরে পুজো করলাম। নিয়ম কারণ সব কিন্তু আমি এখানেই করলাম, কারণ ওখানে আমি কিছুই করতে পারিনি, ওখানে এত ভিড়, শুধু জলটুক ঢালতে দিছে। পাঁচ ফল দিতে লাগে, তার জন্য আমি এখানে 5 ফল ভগবানকে অর্পণ করলাম। আর আকন্দ ফুলের মালাটা কিন্তু আমি বাবার গলায় পরিয়ে দিয়েছি। খুব যত্ন করে আমি আকন্দ ফুলের মালাটা বানিয়েছি। ফুলও কম হয়ে গেছে, কারণ ভাইয়ের বউ নিছে, বোনও নিছে, আমিও নিছি, তার জন্য ফুল কিন্তু আমার কম হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে তো ব্যস্ত হয়ে গেছে, কখন পূজা হবে, কখন বাড়ি চলে যাবে। আর এখানে নন্দী মহারাজকে জল ঢাললাম। আর নন্দী মহারাজের কানে কানে আমার মনের ইচ্ছা, স্বপ্ন বাবাকে আমি বললাম।